তো এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে চাঁদ দেয়াল টেয়াল ভেঙে একেবারে সামনের দিকে আগায় আসতেছে। তখনই ওর সামনে একটা আঙ্কেল সোল রিপার এসে বলে যে তুমি অনেক দূর চলে আসছো আর তুমি ভুল রাস্তায় আসছো, আমি এখানে আসার পরে তোমার রাস্তা শেষ হয়ে গেছে। এটা বলে সোল রিপারটা নিজের জাম্পাক্ত বের করে আর ওইটারে গোল গোল ঘুরাইতে শুরু করে আর বলে যে কি হইলো, এটা দেখে ভয় পাচ্ছ? আসলে এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে আমার স্পেশাল টেকনিক, আমার মতন একজন গ্রেট সোয়ার্ডসম্যানকে কেউ হারাইতে পারবে না। এটা বলার সাথে সাথেই চাঁদ ওর মুখে একটা ঘুষি মেরে ওকে আকাশের তারা বানিয়ে দেয়। চাঁদ নিজের হাতের দিকে তাকায় বলে যে আগে সারাদিনে আমি মাত্র 2টা ব্লাস্টই করতে পারতাম আর এখন 5টা ব্লাস্ট করার পরেও আমি ক্লান্ত হচ্ছি না। এসব কিছু ইউরোচির ট্রেনিং এর ফলে হয়েছে। চাঁদ ভাবে যে এটার জন্য ওর ইউরোচিকে ধন্যবাদ জানানো উচিত। এরপরে চাঁদ সেখান থেকে যাওয়া শুরু করে। তখনই কেউ একজন চাঁদকে ডাক দেয়। এরপর আমরা দেখতে পারি উপর থেকে আস্তে আস্তে শুনশুই নেমে আসতেছে আর ওর আশপাশ দিয়ে ফুলের পাপড়িও পড়তেছিল। শুনশুই নিজের পরিচয় দেয় আর শুনশুই একটা ক্যাপ্টেন। এইটা শুনে চাঁদও কিছুটা ভয় পেয়ে যায় যে অবভিয়াসলি ক্যাপ্টেন যেহেতু তার মানে শক্তিশালী হবে। শুনশুই চাঁদকে জিজ্ঞাসা করে তো কি অবস্থা তোমার, দিনকাল কেমন চলতেছে? আর নানাওকে উপর থেকে ফুল ফেলতে নিষেধ করে। তো আমরা দেখতে পারি আসলে এই ফুল পড়াটা ওর কোনো টেকনিক না, উপর থেকে নানাও ফুলের পাপড়ি ফেলতেছিল। আসলে আমাদের শুনশুই ভাই একটু হিরোর মতন এন্ট্রি নিতে যাচ্ছিল। যাই হোক শুনশুই নানাওকে নিষেধ করতে থাকে যে ও মাই কিউট বিউটিফুল সুইট হার্ট প্লিজ ফেলা বন্ধ করো, আর দরকার নাই। কিন্তু নানাও ফুল ফেলেই যাচ্ছিল। এরপরে পুরো ঝুড়ি ধরেই ওর উপরে ঢেলে দেয় আর ঝুড়িটাকেও লাস্টে ওর মাথায় ছুঁড়ে মারে। এইসব কাহিনী দেখে চাঁদ বলে যে আমার কাছে এগুলো দেখার সময় নাই, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। শুনশুই বলে যে একদমই না, তুমি এখান থেকে যেতে পারবে না। চাঁদ অনেক অনুরোধ করে আর বলে যে প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন, আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে আর সম্ভব হলে আমি আপনার সাথে ফাইট করতে চাই না। শুনশুই বলে যে এই তো বুঝতে পারছো, আসলে আমিও ফাইট করতে চাই না, কিন্তু আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারবো না। কিন্তু অবভিয়াসলি চাঁদ এটাতে রাজি হয় না আর শুনশুই বলে যে ঠিক আছে তাহলে আমার কাছে আর কোনো রাস্তা নাই। মনে হচ্ছিল শুনশুই এবার ফাইট করবে, কিন্তু হঠাৎ করে মদের বোতল বের করে বলে যে চলো আমরা দুজন একসাথে মদ খাই। এইটা শুনে তো চাঁদও অবাক হয়ে যায় যে কোন পাগলের পাল্লায় পড়লাম ভাই। চাঁদ বলে যে প্লিজ আপনি আমার রাস্তা থেকে সরে যান, আমার মনে হচ্ছে আপনি শুধু আমার সময় নষ্ট করতেছেন। শুনশুই বলে যে আরে কোনো ব্যাপার না, চলো বন্ধু মদ খাই। চাঁদ না করে দেয় আর বলে যে আমি এখনো আন্ডার এজ। শুনশুই বলে যে ও আচ্ছা তাইলে এই ব্যাপার, আরে এটা কোনো ব্যাপার না। এরপর শুনশুই বলে যে দেখো অলরেডি সব ক্যাপ্টেনরা এটার মধ্যে নেমে গেছে, তাই এই ব্যাটেলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তুমি আমার সঙ্গে বসে মদ খাও। এখন এইটা শুনে চাঁদ আরো বেশি ভয় পেয়ে যায় যে তার মানে ইচিগো ওদের সঙ্গেও কোনো না কোনো ক্যাপ্টেনের ফাইট হবে। চাঁদ ভাবে যে তার মানে আমার এখান থেকে তাড়াতাড়ি বের হইতে হবে আর ও শুনশুইকে অনুরোধ করে সামনে থেকে সরে যাওয়ার জন্য, বাট অবভিয়াসলি শুনশুই সামনে থেকে সরবে না। সো চাঁদ আর কোনো উপায় না পেয়ে শুনশুইর দিকে একটা পাওয়ারফুল পাঞ্চ করে দেয়, যেটা শুনশুই নিজের এক হাত দিয়ে ডাইরেকশন চেঞ্জ করে দেয়। যেটা দেখে তো চাঁদের কাঁধে উঠে যায়, আই মিন ভয় পেয়ে যায় যে এইরকম তো হওয়ার কথা না, এই প্রথম কেউ ওর পাঞ্চ এরকম জাস্ট একটা হাত দিয়ে ডাইরেকশনই চেঞ্জ করে দিল। এরপর আমরা দেখতে পারি ওইখানে একটার পরে একটা ব্লাস্ট হইতেছে যেগুলো চাঁদ করতেছিল। শুনশুই শুধু সেগুলো ডস করতেছিল আর বলে যে তুমি এইটাও মিস করে ফেললে। এদিকে পাঞ্চ করতে করতে চাঁদ নিজেই হাঁপিয়ে যায় আর অবাক হয়ে যায় যে ভাই এইটা কেমনে সম্ভব, আমার প্রথম পাঞ্চটা জাস্ট একটা হাত দিয়ে ডাইরেকশনই চেঞ্জ করে দিছে, এরপরে একটার পর একটা ডস করে যাচ্ছে, আমিও শরীরে একটা দাগ পর্যন্ত দিতে পারি নাই। একটু আগে যে সোল রিপারটা আসছিল সে বলছিল ও একজন কমান্ডার আর এ হচ্ছে একজন ক্যাপ্টেন, মানে পদের দিক দিয়ে এ মাত্র 2 লেভেল উপরে, কিন্তু এদের মধ্যে এত পাওয়ার লেভেলের পার্থক্য কেমনে হইতে পারে? শুনশুই বলে যে তুমি অনেক পাওয়ারফুল আর তোমার ভিতরে অ্যাবিলিটিও আছে, কিন্তু তারপরও তুমি আমাকে একটা টাচও করতে পারো নাই, তো তুমি তো বুঝতেই পারছো যে তুমি কখনোই আমাকে হারাইতে পারবা না, তুমি নিজের পরাজয় মেনে নিয়ে বাড়িতে কেন ফিরে যাচ্ছ না? চাঁদ বলে যে আপনার অ্যাডভাইসের জন্য ধন্যবাদ। এইটা বলেই চাঁদ আবারও শুনশুইয়ের উপরে অ্যাটাক করতে যায়। শুনশুই ওকে নিষেধ করে কিন্তু চাঁদ সেটা শোনে না, অ্যাটাক করে দেয়। শুনশুই হঠাৎ করে ওর পিছনে চলে আসে। শুনশুই বলে যে তুমি কি দেখতে পারতেছো না এগুলো কোনো কাজেই লাগতেছে না, তারপরে যদি তুমি নিজেরে পুশ করে এরকমটা করতে থাকো তাহলে তোমার আয়ু কমে যাবে। এরপর শুনশুই চাঁদকে জাস্ট হালকা একটা টোকা দেয়, তার ফলে চাঁদ দূরে গিয়ে পড়ে। শুনশুই আবারও চাঁদকে বাড়িতে ফিরে যাইতে বলে। আসলে লোক হিসেবে শুনশুই অনেক ভালো, এই জন্যই ও বারবার ফিরে যাইতে বলতেছে, কিন্তু চাঁদ যাই হোক না কেন এখান থেকে ফিরে যাইতে রাজি না। তো শুনশুই ওরে জিজ্ঞাসা করে যে তুমি কেন ফাইট করতে চাচ্ছ? চাঁদ জানায় যে আমি রুকিয়া কুচুকিকে বাঁচাইতে চাই। যেটা শুনে শুনশুই অবাক হয়ে যায় যে রুকিয়া পৃথিবীতে ছিল তো অল্প কয়েকদিন, যেটা বন্ধুত্ব হওয়ার জন্য অনেক কম সময়, আর তুমি তার জন্য নিজের জীবন দিতে রাজি আছো। চাঁদ বলে যে আসলে আমি রুকিয়া কুচুকিকে অত ভালো চিনি না, তবে আমার বন্ধু ইচিগোরে বাঁচাইতে চাই আর এইটাই আমার জন্য যথেষ্ট। শুনশুই অবাক হয়ে যায় আর বলে যে সত্যি যদি এইটা তোমার উদ্দেশ্য হয় তাহলে তোমাকে আমি আর অপমান করতে চাই না, আমি একটা ফেয়ার ফাইট
ফাইট দিব। মানে শুনশুইও ফাইট করার জন্য রেডি হয়ে যায় আর নিজের জাম্পাক্তু বের করে, যেটা অ্যাকচুয়ালি দুইটা তলোয়ার। চাঁদও অ্যাটাক করার জন্য শুনশুইর দিকে আগাইতে শুরু করে আর মনে মনে ভাবে যে ইচিগো, আমার মনে হয় আমি একে হারাইতে পারবো, আর যদি এইবার আমি বেঁচে থাকি তাহলে এইবার আমি সেম প্রমিস করব যেটা আমরা আগে করছিলাম। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে দুইটা ছেলে চাঁদকে মারতেছিল। আর তোমরা তো জানো যে চাঁদ সব সময় শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খায়, এখানেও সেটাই করতেছিল। এর মধ্যে একটা ছেলে একটা পাথর নিয়ে চাঁদকে মারতে যায়, তখনই সেখানে ইচিগো চলে আসে আর ওই দুইটা ছেলেকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে চাঁদ ওইখানে শুয়ে শুয়ে নিজের লকেট দেখতেছিল। ইচিগো রে চিল্লায় যে তুমি নিজেরে কেন ডিফেন্ড করো না, আমরা যখন বাঁচাইছিলা তখনও তুমি শুধু মাইরি খাইছিলা, তোমার ভিতরে শক্তি আছে, তুমি চাইলেই ওদেরকে মারতে পারতা, কিন্তু তুমি মারো না কেন? তো চাঁদ বলে যে আমি আমার দাদার কাছে প্রমিস করছি যে আমার এই শক্তি আমি নিজের জন্য ব্যবহার করব না। চাঁদ জানায় যে ওর দাদার নাম হচ্ছে অস্কার জাগিং ডেলারোসা, আর এই নাম ইচিগোর মাথার উপর দিয়ে যায়। ইচিগো জিজ্ঞাসা করে যে সে কোথায় থাকতো। চাঁদ জানায় যে সে একজন মেক্সিকান, আমি এখানে আসার আগে মেক্সিকোতে থাকতাম। এরপরে ইচিগো চাঁদের গলায় থাকা লকেটটার বিষয়ে জিজ্ঞাসা করে। চাঁদ বলে যে এটা আমার কাছে অনেক মূল্যবান, বলতে পারো আমার জীবনের থেকেও বেশি মূল্যবান। আমরা দেখতে পারি ওদের এই কথাগুলো অন্য পাশ থেকে ফোনে কেউ শুনতেছিল। ইচিগো বলে এটারে দেখে তো একটা কয়েন মনে হচ্ছে। চাঁদ জানায় যে এটা একটা মেক্সিকান কয়েন। এর মধ্যেই সামনে ইচিগো একটা পরে থাকা ফোন লক্ষ্য করে, বেসিক্যালি এই ফোনের মাধ্যমেই হচ্ছে ওই পাশের লোকটা শুনতেছিল। ইচিগো বলে যে এই ফোনটা আবার কার? চাঁদ বলে যে হয়তোবা ওই দুইজনের মধ্যে কারো হবে, আমাকে এটা ফেরত দিতে হবে। অন্য পাশে থাকা লোকটা এখনো এদের কথা শুনতেছিল। তখনই ইচিগো ফোনটা ভেঙে ফেলে আর আমরা দেখতে পারি অ্যাকচুয়ালি এই লোকটার পাশেই সেই দুইটা ছেলে দাঁড়ায় আছে, মানে এই লোকটাই হচ্ছে ওদের লিডার। এরপরে আমরা দেখতে পারি যে চাঁদ একা একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর ছোটবেলার কথা মনে করে। চাঁদ বলে যে ছোটবেলাতেই আমার বাবা মা মারা যায়, আমার কোনো আত্মীয় স্বজন ছিল না, আমার বয়স মাত্র 8। তখন আবুলো আমাকে মেক্সিকোতে নিয়ে যায়। আমি খুবই খারাপ একটা বাচ্চা ছিলাম, যখন কেউ আমাকে বিরক্ত করতো তখন আমি তাকে মারতাম, শুধুমাত্র আবুলো ছাড়া আমাকে শাসন করার মতন কেউই ছিল না। তখনই আমরা দেখতে পারি পিছন থেকে এইবার আবারও সেই ছেলে দুইটা ওর মাথায় পাথর মেরে দেয়। এরা অ্যাকচুয়ালি চাঁদকে কিডন্যাপ করে নেয়। এরপরে ওদের যে বস আছে ও চাঁদের থেকে লকেটটা নিয়ে নেয় আর বলে যে আমি জানি এটা তোমার জীবনের থেকেও বেশি মূল্যবান। লকেটটা নিয়ে যাওয়াতে চাঁদ অনেক ভয় পেয়ে যায়। এরপরে ওদের লিডার সেই লকেটটা কাটতে যায়, যেটাতে চাঁদ আরো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এইটা ওর কাছে অনেক মূল্যবান। আমরা আবারও চাঁদের ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে দুইটা বড় মানুষ চাঁদকে মারতেছিল। চাঁদ যেহেতু বড় মানুষের সাথে পারবে না, এই জন্য নিজের চোখ বন্ধ করে নেয়। তখনই সেখানে আবুলও চলে আসে আর চাঁদের মার নিজে খায়। এরপরে ওই লোক দুইটার কাছে ক্ষমাও চায়। এইসব দেখে চাঁদের চোখে পানি চলে আসে। এরপরে আবুলও নিজের বুক থেকে সেই লকেটটা খুলে চাঁদের মাথায় ধরে আর বলে যে তোমার ভিতরে যে শক্তি যেটা তুমি উপহার হিসেবে পেয়েছো, এইটার কারণ তুমি খুঁজে বের করবে আর এই অ্যামুলেটটা তোমাকে সেইটা খুঁজে বের করতে সাহায্য করবে। এরপরে আমরা দেখতে পারি চাঁদ বড় হয়ে গেছে আর আবুলও মারাও গেছে। চাঁদ আবুলোর কবরে ফুল দেয় আর ধন্যবাদ জানায় ওকে বড় করার জন্য। কাহিনী আবারও প্রেজেন্ট টাইমে আসে, মানে অতীতের প্রেজেন্ট টাইমে আসে। এইসব কথা মনে করে চাঁদ সেই বাঁধা চেয়ার থেকে ছোটার চেষ্টা করতেছিল, কারণ এই লকেটটাই হচ্ছে আবুলোর রেখে যাওয়া শেষ স্মৃতি। এর মধ্যেই ইচিগো এসে লিডারের মুখে একটা লাথি মেরে দেয় আর সেই লকেটটা নিয়ে নেয়। এরপরে লিডারের পকেট থেকে মোবাইল খুঁজে বের করে। লিডার কিছু একটা বলতে যাচ্ছিল কিন্তু ইচিগোর মুখে পাড়ায় ধরে। এরপরে ওই মোবাইল থেকে একটা হসপিটালে কল করে অ্যাম্বুলেন্সের জন্য, যেটা দেখে ওই চেলাগুলো বলে যে আগেই অ্যাম্বুলেন্স আনতেছো, তুমি কি ফাইট করার আগেই সাদর কথা চিন্তা করতেছো? ইচিগো অ্যাম্বুলেন্সের লোকেশন দেয় আর ওই চেলাগুলোকে গুনে বলে যে 5টা অ্যাম্বুলেন্স পাঠাইতে, মানে ও নিজের জন্য না, এইসব চেলার জন্য অ্যাম্বুলেন্স আনতেছিল। পুরাই একেবারে তামিল মুভির নায়কের মতো। এইটা শুনে তো সেই চেলাগুলো খেপে যায় আর সবাই একসঙ্গে ইচিগোর উপরে অ্যাটাক করে দেয়। ইচিগো আর ওই চেলাদের মধ্যে ফাইট হইতে শুরু করে, বাট আমাদের ইচিগো ভাই তো আর তামিল মুভির নায়ক না, সেই জন্য নিজেও মার খাইতেছিল। যাই হোক, ফাইনালি ফাইট শেষ হয়। আমাদের ইচিগো ভাই চাঁদকে লকেটটা দিয়ে বলে যে তুমি যদি নিজের জন্য কিছু না করো তাহলে অন্তত আমার জন্য ওদেরকে পাঞ্চ করো। আজকে যেমন আমি তোমার জন্য পাঞ্চ করছি, তুমিও ঠিক আমার জন্য পাঞ্চ করবে। যদি তুমি কোনো কিছু রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিপদে ফেলো তাহলে আমিও নিজের জীবন বিপদে ফেলবো। এইটাই হচ্ছে আমাদের প্রমিস। কাহিনী প্রেজেন্ট টাইমে আসে। চাঁদ মনে মনে বলে যে হ্যাঁ, এইটাই আমাদের প্রমিস, আমি হারবো না। এইটা বলে চাঁদ শুনশুইয়ের উপরে একটা বিশাল বড় পাঞ্চ করে আর এইটাও সবচেয়ে বড় পাঞ্চ ছিল, যেটাতে এত বড় একটা ব্লাস্ট হয় যে সামনে থাকা সবকিছু ধ্বংস হয়ে যায়। চাঁদ ভাবে যে হয়তোবা ও শুনশুইকে হারাই দিছে, কিন্তু তখনই শুনশুই ওর পিছনে চলে আসে আর ওকে সরি বলে।
এরপরে আমরা দেখতে পারি চাঁদের লকেট পড়ে যাচ্ছে, মানে বুঝতে পারতেছো। তো এই ছিল আজকের ভিডিও। আমার যে দুইটা এনিমি চলতেছে ডান্ডা ডান আর হচ্ছে গাচিয়াকুতা, এই দুইটা শেষ হইলে আমি আর নতুন কোনো এনিমি স্টার্ট করব না, এরপরে শুধু আমরা ব্লিচ এক্সপ্লেন করব। সো আপাতত কয়েকদিন একটু লেট হবে, মানে মাঝে আমার ডান্ডা ডান আর গাচিয়াকুতা এই দুইটার এপিসোড আসবে। দুইটারই খুব বেশি এপিসোড আর বাকি নাই, কারণ দুইটারই সিজন শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এরপরে আমরা মনে করো যে রেগুলার কিন্তু ব্লিচের এপিসোড দিতে পারবো, প্যারা নাই। বাকি ডান্ডা ডান গাচিয়াকুতা দুইটাই নিমেই কিন্তু অনেক ভালো, চাইলে তোমরা দেখা শুরু করতে পারো। আমি অলরেডি সামনে দিয়ে দিছি প্লে লিস্ট। সো আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।